বাংলাদেশের রাজনীতিতে মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত আসে যা শুধু একটি ঘটনা নয়, বরং একটি যুগের দিক পরিবর্তনের ইঙ্গিত হয়ে দাঁড়ায়। একটি সাক্ষাৎকার, কয়েকটি বাক্য, আর তারপরেই ক্ষমতার করিডোরে শুরু হয় অস্বস্তিকর নীরবতা। সম্প্রতি দেশের মহামান্য রাষ্ট্রপতি একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার দিয়েছেন জাতীয় দৈনিক কালের কণ্ঠকে। এই সাক্ষাৎকার প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নানা প্রশ্ন, নানা বিশ্লেষণ আর অজানা অনেক ইঙ্গিত। কিন্তু প্রশ্ন হলো, এটি কি শুধু একটি সাধারণ সাক্ষাৎকার, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও বড় কোনো রাজনৈতিক বার্তা? সাক্ষাৎকারটি নেওয়া হয় রাজধানীর ঐতিহাসিক বঙ্গভবনে। রাষ্ট্রপতির কাছে প্রথম প্রশ্ন ছিল খুবই সাধারণ: আপনি কেমন আছেন? রাষ্ট্রপতির উত্তর: সপ্তাহখানেক ধরে ভালো আছি। এই একটি বাক্যই যেন খুলে দিয়েছে নতুন এক আলোচনার দরজা। কারণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যখন একজন রাষ্ট্রপতি বলেন তিনি সপ্তাহখানেক ধরে ভালো আছেন, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, এর আগে কি ঘটছিল, কেন তিনি ভালো ছিলেন না, এবং হঠাৎ এই পরিবর্তনের কারণ কি? রাষ্ট্রপতি তার বক্তব্যে ইঙ্গিত দেন, গত দীর্ঘ সময় তিনি কার্যত সীমাবদ্ধ অবস্থার মধ্যে ছিলেন। তার ভাষায়, তাকে ঘিরে ছিল নানা চাপ, নানা অনিশ্চয়তা, এবং সাংবিধানিক কাঠামোকে ঘিরে তৈরি হয়েছিল এক জটিল পরিস্থিতি। তিনি আরও দাবি করেন, তাকে অপসারণের জন্য অসাংবিধানিক প্রচেষ্টা হয়েছিল। এই বক্তব্য নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় তোলে। কারণ রাষ্ট্রপতির পদ বাংলাদেশের সংবিধানের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এমন একটি পদে থাকা ব্যক্তির কাছ থেকে অসাংবিধানিক অপসারণের চেষ্টা সংক্রান্ত মন্তব্য নিঃসন্দেহে একটি গুরুতর ইঙ্গিত। বিশ্লেষকদের মতে, এটি শুধু একটি ব্যক্তিগত অভিজ্ঞতা নয়, বরং দেশের ক্ষমতার ভারসাম্য নিয়ে একটি বড় প্রশ্নের জন্ম দেয়। এই সাক্ষাৎকারের সবচেয়ে আলোচিত অংশ আসে যখন রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর প্রসঙ্গে কথা বলেন। তিনি উল্লেখ করেন, কঠিন সময়ের মধ্যে কিছু রাজনৈতিক দলের নেতাদের কাছ থেকে তিনি সৌহার্দ্যপূর্ণ আচরণ পেয়েছেন। বিশেষ করে এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্পর্কে তিনি ইতিবাচক মন্তব্য করেন। তার ভাষায়, তারেক রহমান ছিলেন খুবই সৌহার্দ্যপূর্ণ। এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন এক সমীকরণের ইঙ্গিত দেয়। কারণ দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে বিভক্তি ছিল স্পষ্ট। একদিকে নেতৃত্বাধীন, অন্যদিকে বিএনপি। এই প্রেক্ষাপটে রাষ্ট্রপতির এই বক্তব্য অনেকের কাছে বিস্ময়কর মনে হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেন, রাষ্ট্রপতির এই বক্তব্য দেশের চলমান রাজনৈতিক বাস্তবতার একটি প্রতিফলন। তাদের মতে, এটি ক্ষমতার পরিবর্তিত ভারসাম্যের একটি প্রতীক। অন্যদিকে সমালোচকরা বলছেন, এটি হয়তো একটি কৌশলগত বার্তা, যার উদ্দেশ্য ভবিষ্যতের রাজনৈতিক অবস্থানকে প্রভাবিত করা। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, এই সাক্ষাৎকার প্রকাশের প্ল্যাটফর্ম। কারণ পরিচালিত হয় দেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠীর মাধ্যমে। বাংলাদেশের মিডিয়া ও কর্পোরেট কাঠামোর বাস্তবতায় বড় শিল্প গোষ্ঠীর মালিকানাধীন গণমাধ্যমের ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে, একটি সাক্ষাৎকার কোথায় প্রকাশিত হচ্ছে সেটিও কখনো কখনো বার্তার অংশ হয়ে ওঠে। রাজনৈতিক আলোচনায় আরেকটি বিষয় বারবার উঠে আসছে: আঞ্চলিক প্রভাব। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে আঞ্চলিক শক্তিগুলোর ভূমিকা নিয়ে আলোচনা রয়েছে। বিশেষ করে প্রতিবেশী দেশ এর ভূমিকাকে ঘিরে বিভিন্ন সময় নানা মতামত উঠে এসেছে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো প্রমাণ বা আনুষ্ঠানিক বক্তব্য নেই। এটি মূলত রাজনৈতিক বিশ্লেষকদের ব্যক্তিগত পর্যবেক্ষণ এবং মতামতের অংশ। এদিকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলন এবং সংঘর্ষের ঘটনাগুলোও নতুন করে আলোচনায় এসেছে। অনেক তরুণ, অনেক সাধারণ মানুষ একটি নতুন রাজনৈতিক বাস্তবতার স্বপ্ন দেখেছিল। তাদের প্রত্যাশা ছিল একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। কিন্তু রাষ্ট্রপতির এই সাক্ষাৎকারের পর অনেকেই প্রশ্ন তুলছেন, দেশ কোন পথে এগোচ্ছে? রাষ্ট্রপতির বক্তব্যে সাংবিধানিক প্রশ্ন প্রসঙ্গে আলোচনায় আসে অন্তর্বর্তীকালীন শাসন ব্যবস্থা নিয়েও। বিশেষ করে নোবেলজয়ী অর্থনীতিবিদের নামও রাজনৈতিক আলোচনায় উঠে এসেছে বিভিন্ন মহলে। তবে এ বিষয়ে এখনও স্পষ্ট কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ঘোষণা আসেনি। সবকিছু মিলিয়ে একটি বিষয় পরিষ্কার: রাষ্ট্রপতির এই সাক্ষাৎকার শুধু একটি ব্যক্তিগত অভিজ্ঞতার বর্ণনা নয়, এটি দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, ক্ষমতার ভারসাম্য এবং ভবিষ্যতের সম্ভাব্য দিক নির্দেশনার একটি প্রতিচ্ছবি। রাজনীতি কখনো সরল রেখায় চলে না। এটি কখনো কখনো এমন এক দাবার খেলা যেখানে প্রতিটি চালের পেছনে থাকে একাধিক উদ্দেশ্য। আজকের বাংলাদেশ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। রাষ্ট্রপতির একটি সাক্ষাৎকার নতুন করে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। কে কাদের পাশে, কোন শক্তি কোথায় অবস্থান করছে, এবং সবচেয়ে বড় প্রশ্ন, এই পরিবর্তনের প্রভাব পড়বে কার উপর? সম্ভবত সময় দেবে এই প্রশ্নগুলোর উত্তর। কিন্তু একটি বিষয় নিশ্চিত: বাংলাদেশের রাজনীতির পরবর্তী অধ্যায় শুরু হয়ে গেছে। আর সেই অধ্যায়ের সূচনা হয়েছে একটি সাক্ষাৎকার দিয়ে। কারণ ইতিহাস বলে, বাংলাদেশের রাজনীতিতে কখনো কখনো একটি বাক্যই বদলে দেয় পুরো খেলার নিয়ম।